বিএনপির রাজনীতি এবং বিএনপি কিন্তু প্রকাশ্য যখন আমরা কাভার করেছি প্রকাশ্য কিন্তু বলেছে যে, এবং আমরা দেখেছি যে 14 নির্বাচনে ভারতের সচিব এসে এখানে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে, ভারতের পক্ষ থেকে সব ধরনের সাপোর্ট আওয়ামী লীগকে দেওয়া হয়েছে, বিএনপিটা প্রকাশ্য বলেছে। তো বিএনপি যে রাজনীতি করে সেখানে ভারতের সঙ্গে খুব একটা যায় না। তো হঠাৎ করে এমন কি হলো যে বিএনপিকে বলা হচ্ছে ভারতের দালাল? না, এটা হলো আমাদের দেশে আপনি খুব পরিকল্পিত কিছু ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। যেমন আপনি দেখবেন একটা কথা বলা হচ্ছে যে বিএনপি তড়িঘড়ি করে ক্ষমতা যাওয়ার জন্য উন্মাদ হয়ে গেছে, কেউ কেউ বলতে চেষ্টা করে। কিন্তু আমরা তো সুনির্দিষ্টভাবে কারণ ব্যাখ্যা করেছি কেন আমরা নির্বাচন চাই। কারণ একটা মানুষের মধ্যে যতক্ষণ পর্যন্ত সহনশীলতা আছে, ধৈর্যের সীমা যদি অতিক্রম করে যায়, কোনো কিছুই আমার ধর্ম কিন্তু সেটা সমর্থন করে না। মানুষের নানা সংকটে মানুষ আছে। আপনি মনে করেন এই এখন কি খুব কর্মসংস্থান বাংলাদেশে আছে? কারণ আমরা ব্যাঙ্কগুলো তো তারল্য সংকট, ব্যাংক তো 1 টাকা ইনভেস্ট করতে পারছে না, কোনো ব্যবসায়ীরা ইনভেস্ট করতে পারছে না, একটা অনিশ্চিত ভবিষ্যৎ। তো সামগ্রিকভাবে দেশ একটা অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। সেখানে আমরা মনে করি একটা গণতান্ত্রিক শক্তি হিসাবে যে জনগণেরকে যদি আপনি ক্ষমতায়ন করেন, অর্থাৎ জনগণের ক্ষমতায়নের তো বাংলাদেশে নানা পদ্ধতি, কেউ বললো আমরা একটা প্র্যাকটিসটা আমরা করি, সেটা হলো ভোটের অধিকার। আপনি যদি ভোটের অধিকারটা দেন, জনগণ মনে করবে যে আমার মালিকানাটা প্রতিষ্ঠা হয়েছে, তখন রাষ্ট্রের প্রতি ওনার একটা দায়বদ্ধতা তৈরি হয়, সরকারের প্রতি একটা দায়বদ্ধতা তৈরি হয়। সেই জায়গাটাকে আমরা নিশ্চিত করতে চাই। এই কারণে এখন যদি কোনো কারোর সাথে আমি বলবো যে যেমন আমরা বলি যে আমরা চরিত্র ভালো হতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। এখন আপনি যদি এইটা বলেন তাহলে আপনার সাথে কি আমার মিলে যাবে? আমি আপনার কথারই প্রতিদ্বন্দ্বী করছি। এখন ভারত কি কারণে নির্বাচন চায় সেটা ভারত জানে, এটা তো দিস নট মাই ফাংশন, এটা আমার বিষয় না। সেটা গভর্নমেন্ট তাদের কাছে জানতে চাইতে পারে যে তোমাদের কি। কিন্তু আমরা মনে করি গণতান্ত্রিকভাবে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে হলে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াটা আপনাদের শুরু করতে হবে। এই যদি গণতান্ত্রিকভাবে এগোতে না পারেন, তাইলে এই যে দেখেন এখন বাংলাদেশে আপনি দেখেন যে আমরা যেটা বলি যে জনগণের সরকার আছে কোথাও বাংলাদেশে। এখন একটা ইন্টিরিয়াম গভর্নমেন্ট চলছে, টোটাল প্রশাসন চলে। আর এই প্রশাসন কোন প্রশাসন? এ তো শেখ হাসিনা দীর্ঘ 15 বছর যে প্রশাসনকে ধীরে ধীরে সাজিয়েছে তারই অংশ। যার কারণে এখনো আমার মনে হয় না বাংলাদেশে কোথাও জনগণ গিয়ে তার প্রাপ্য সেবাটা কোথায় পায়, সেই জায়গাটা কিন্তু নাই। কারণ ওই চক্রটা কিন্তু এখন নানা ক্ষেত্রে বসে আছে। কিন্তু মোশাররফ ভাই, সেটা কি সংস্কার করা জরুরি না? অবশ্যই জরুরি। কেন হচ্ছে না? এইটা হচ্ছে না যে আমি শরীফের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে কোনো শক্তি মনে করে যে দীর্ঘদিন যদি আপনার যাদের একটা ইলিগাল যে কোনো একটা পাওয়ারের কাছে যদি আপনি একটা দাবি করেন, ও টিকে থাকার জন্য কিন্তু আপনার কাজটা করে দেবে। তা আমার মনে হয় সারা বাংলাদেশে আমরা শুনি যে কারা ডিসি নিয়োগ দিয়েছে, কাদের লোক প্রশাসনের সবচেয়ে বেশি, তারা যা চায় তাই হবে, যার জন্য হয়তো এটা চেঞ্জ হচ্ছে না। আর যদি গণতান্ত্রিক শক্তির লোক ওখানে বসতো, তাহলে অনেক অযৌক্তিক দাবি অনেক কিছু মেনে নিতে পারতো না, যার কারণে হয়তো এই প্রশাসনকে সরাচ্ছে না। এই একটা কারণ হতে পারে। আর আরেকটা কারণ হতে পারে যে কারো টার্গেট যে দেশে যদি কোনো এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যে পরিস্থিতির দোহাই দিয়ে নির্বাচনটাকে দীর্ঘদিন পিছিয়ে দেওয়া যায়, এই পরিকল্পনাটা কারো মাঝে থাকতে পারে। যেমন আপনাকে বলি, মাননীয় প্রধান উপদেষ্টা বলেছে এপ্রিলে নির্বাচন। আপনি তো দীর্ঘদিন গণমাধ্যমে আছেন, শরীফ রাজনীতি আছে, বাংলাদেশে ইতিহাস দেখেন এপ্রিল মাসে কোনোদিন নির্বাচন হয়েছে কিনা? আবহাওয়াগতভাবে হয় না, হয় নাই। কারণ সেখানে আবহাওয়া বৈরী আবহাওয়া। তারপর এবারের যে প্রেক্ষাপট আপনি দেখেন, আপনার ফেব্রুয়ারির মাঝে মাঝে রোজা শুরু হবে, এটা এপ্রিল পর্যন্ত চলবে। তা আপনি কি রোজার মধ্যে কি নির্বাচনী প্রচার চালাবেন? বাস্তবতা যায় না, যায় না। আপনার রোজার পরপরই আমার এসএসসি পরীক্ষা শুরু হবে। তা আপনি কি আমাদের আগামী প্রজন্মকে একদিকে পড়ার টেবিলে বসবে, আরেকদিকে বলবেন যে আমি ভোট চাই, আমি মাইকিং হবে, আমার এই হবে, এটা হবে? হবে না। তারপর আপনি দেখবেন তারপরেই আমার এসএসসি পরীক্ষা। অর্থাৎ বাস্তবতার নিরিখে বিশ্লেষণ করলে আপনাকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলো বেস্ট একটি টাইম। আপনি একদিকে বলবেন আমি জনগণের স্বার্থের পক্ষে কাজ করব, আর যেটা জনগণের জন্য সবচেয়ে সহনশীল সেই জায়গায় না গিয়ে আপনি আপনার নিজের মতামতটা চাপিয়ে দেবেন, এইটা আমার মনে হয় গণতন্ত্রের কোনো কন্ডিশনে এটা পড়ে না।